ঘরের তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে এসে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী ছেলের হাতে আক্রান্ত এক উপভোক্তা। মাটিতে ফেলে বেধড়ক মারধর, গুরুতর আহত অবস্থায় ওই উপভোক্তা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, যদিও জেলা প্রশাসন সূত্রের খবর এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সমগ্র ঘটনা নিয়ে তৃণমূল তীব্র আক্রমণ বিজেপির সাফাই তৃণমূলের। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বড়ই এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অভিযোগকারী অনিতা কুমারী সাহার অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা আবাস প্লাস যোজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার স্বামী দুর্গাপ্রসাদ সাহার কাছ থেকে 1 মাস আগে 30,000 টাকা কাটমানি নেন। চলতি মাসে ঘরের তালিকাতে দেখতে পান তাদের নাম নেই। এই দুর্গাপ্রসাদ সাহা টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্য তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় দুর্গাপ্রসাদ বাবুর ওপর। চলে বেধড়ক মারধর, শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এই মুহূর্তে দুর্গাপ্রসাদ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহার দাবি তিনি একটি বৈঠকে ছিলেন, তিনি কোনো টাকা নেননি, এসব বিষয় তিনি জানেন না। গ্রামের মেম্বারশিপ গত 1-1.5 মাস আগে আমার কাছে 30,000 টাকা লাগে ঘরের জন্য। ঘর নাম আসবে যে 28 তারিখ, আমি 28শে নভেম্বর আমি লিস্টে দিলাম সরকারি খাতায়, আমার কোনো নাম নাই। তা গত 2 ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নাই তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক। এই বলা মাত্রই আমাকে সবাই মিলে আসে বড়ই পুলিশ ক্যাম্পের আগে থেকে মারধর করে পাবলিক প্লেসে চড়ো মেরেছে, মাথা টাথা সব ফেটে দিয়েছে। মেম্বারের আনন্দলাল সাহা, তার ছেলে হচ্ছে প্রেম কুমার সাহা, ওর শকুন্তলা সাহা, ওর ছেলে হচ্ছে মেম্বার হচ্ছে শকুন্তলা সাহা। 4 জনই মারধর করেছে। কি হয়েছিল? মারপিট হয়েছিল। কি নিয়ে মারপিট হয়েছিল? ওই ঘর নিয়ে, ঘর আসেনি, এই জন্য ঘরে টাকা নিয়ে গিয়েছিল। কে নিয়েছিল টাকা? মেম্বার 30,000 টাকা চাইতে গেছিলেন? হ্যাঁ গিয়েছিল, এই জন্য তো মারধর করেছে। কারা কারা মারধর করেছে? মেম্বার স্বামী, ছেলে, 2 ছেলে। কাকে মারধর করলো এবার? আমার স্বামীকে। আজকে হয়েছে, এই পার্কে ক্যাম্প হয়েছে। ঘুষে খুব মেরেছে, নাক কেটে রক্ত ভরে রেখে দিয়েছে, মাথাটা কাটে হসপিটালে আছে। হ্যাঁ। কবে নিয়েছিল 30,000 টাকা? 1-1.5 মাস আগে নিয়েছি। কি কারণে দিয়েছিলেন আপনারা 30,000? ওই ঘরের জন্য ঘর আসবে তো, মেঙেছে 30,000 টাকা, তো ঘর দিব। কি বলেছিল? ওই টাকা দেয়, ঘর দিয়ে দিব। আর টাকাটা কার হাতে দিয়েছিলেন? স্বামীর হাতে, শকুন্তলার স্বামী, মেম্বারের হাতে। আচ্ছা, ঘর দিয়ে দিব, দাও 30,000 টাকা। আমরা তো জানি দিয়ে দিয়েছে, আর কালকে মাংসে গেছে, ঘরে এসেনি, তো নাম এসেনি লিস্টে, তো বললো দিয়ে টাকা, তো এই জন্য টাকা চাইতে গেলেই তো মেরেছে। স্বামী আমরা শুনতে পেলাম বড়ই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য একজন ব্যক্তির কাছে ঘর পাইয়ে দেওয়ার জন্য 30,000 টাকা কাটমানি নিয়েছে। সেই কাটমানিতে নেওয়ার পরে তার নাম উঠেনি, যে টাকা চেতে গিয়ে তাকে বেধর মার করেছে। এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দিবেন না, কেউ টাকা দিবেন না, কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে। প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়া। যখন প্রশাসন মাইকিং করছে যে টাকা নেবেন না, যখন প্রশাসন এত সব কিছু করছে, এই সরকার যে আছে না, কাটমানি তো ভর্তি আছে। আমরা তো আগে কথা থেকে বলে আছি, এই সরকারের আর কোনো দাম নাই। এই সরকার কত তাড়াতাড়ি চলে যাবে, জনসাধারণের মঙ্গল হবে। আজকে সামান্য 1,20,000 টাকার জন্য 30,000 টাকা কাটমানি নিচ্ছে, একটা লজ্জার বিষয়। আর এখানে নবান্নতে বসে দিদি বলছে আমার সরকার, আমার নেতারা কোনো কাটমানি নিচ্ছেন না। চোখে প্রমাণ হচ্ছে, তাহলে কেন মারপিট হচ্ছে? যার তার বাড়িতে গিয়ে মারপিট হয়ে যাচ্ছে। আজকে টাকা নিয়েছে বলেই প্রমাণ হচ্ছে, থানাতে অভিযোগও হয়েছে, আমরা যে জানতে পারলাম।
আমি বলবো প্রশাসনকে আপনারা অবিলম্বে সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করুন। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো, যে গ্রাম পঞ্চায়েতের এলাকাতে যে মেম্বাররা এভাবে টাকা তুলছে, গ্রামবাসীকে একজনিত হয়ে তার প্রতি তার বাড়ি ঘেরাও করা উচিত এবং যাদের যাদের কাছে টাকা নিয়েছে সবাইকে টাকা ফেরত দেওয়া উচিত। তার জন্য প্রশাসনকে সহযোগিতা করা উচিত ওদেরকে। আপনারা শুনলেন বিজেপি নেতা কিষাণ কেডিয়ার অভিযোগ, তৃণমূল প্রত্যেকে এইভাবেই টাকা নিয়ে রেখেছে। প্রশাসন মাইকিং যখন করেছে তাহলে এদের কাছ থেকে টাকা উদ্ধার করুক, না তো মানুষ গিয়ে বাড়ি ঘেরাও করুক। তৃণমূলের আইটিটিইউসির ব্লক সভাপতি সাহেব দাসের দাবি, বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তবে প্রশাসন পদক্ষেপ নেবে, দল পাশে থাকবে না। শুনুন, এগুলো পুরোপুরি প্রশাসনের কাজ। প্রশাসন এই জিনিসগুলোকে খতিয়ে দেখবে। যদিও বা ওরা সত্যি, এটা আমরা শুনলাম, যদিও বা এটা সত্যি হয়, এটা তদন্তের মাধ্যমে উঠে আসবে। এটা যদি সত্যি হয়, আইনের পথে চলবে, প্রশাসনের কাজ করবে। আর যদি এটা বিরোধীদের চক্রান্ত হয় সেটাও প্রশাসন দেখবে। এটা পুরোপুরি আইনের কাজ, আইনের পথে চলবে। এখানে আমাদের দলের কোনো কিছু নেই। আর যদি দোষী সাব্যস্ত হয় যে হ্যাঁ তিনি এই কাজ করেছেন, তাহলে দলের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা যদি সত্যি তিনি উপভোক্তা যদি হাসপাতালে ভর্তি থাকে আর যদি সত্যি মারধর হয়, পুলিশের কাজ করবে, তদন্ত করবে এবং যদি এটা সত্যি দোষী তারা যদি মারধর করে থাকে আইনের মতো কাজ করবে। পুলিশ আছে, পুলিশের মতো কাজ করবে। দলের কোনো ব্যাপার নয় এখানে। যদি ওরা যদি দলেরও থাকে, দল তাদেরকে এগুলো জিনিসে কোনোদিনও প্রশ্রয় দেবে না, দল কোনোদিন পাশে দাঁড়াবেও না তাদের।